আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব টাকার মান কমে গেলে ঋণের টাকা বেশি আদায় করা যাবে কি না। চলুন আমরা জেনে নিই। টাকা ঋণ দেওয়া হলে পরবর্তীতে টাকার মান বাড়ুক বা কমুক, যত টাকা ঋণ দেওয়া হয়েছে তত টাকায় ঋণ গ্রহণকারী ঋণ হিসাবে পরিশোধ করবে এবং ঋণদাতা আদায় করবে। টাকার মান কমে গেলেও বেশি টাকা আদায় করা যাবে না, আবার টাকার মান বেড়ে গেলেও কম টাকা পরিশোধ করা যাবে না। উভয় অবস্থায় যত টাকা নেওয়া হয়েছে তত টাকাই উসুল এবং পরিশোধ করতে হবে। টাকার মান পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে এবং দীর্ঘদিনের জন্য ঋণ দিলে ঋণ না দিয়ে স্বর্ণ কিনে স্বর্ণ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে পরিশোধের সময়ও এর পরিমাণ স্বর্ণই পরিশোধ করতে হবে। তখন স্বর্ণের মূল্য যেমনই থাকুক, কিন্তু টাকা ঋণ দেওয়া হলে পরবর্তীতে মান কমে যাওয়ার কারণে বেশি টাকা আদায় করার সুযোগ নেই। ঋণের টাকা বেশি আদায় করা হলে তা সুদ গণ্য হবে। ইসলামে সুদ দেওয়া এবং নেওয়া হারাম। এমনকি সুদী ঋণের সাক্ষী থাকা বা চুক্তিপত্র লেখাও হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে এরা সকলেই সমান। সহিহ মুসলিম শরীফ। ঋণদাতার পক্ষ থেকে ঋণ গ্রহীতার কাছে ঋণ প্রদানের কোনো বিনিময় দাবি করা, আশা করা বা কৌশলে চাপ দিয়ে আদায় করাও নাজায়েজ। এটাও সুদের অন্তর্ভুক্ত। ঋণ গ্রহীতা যদি ঋণ পরিশোধের সময় বাড়ানোর জন্য ঋণদাতাকে কোনো উপহার দিতে চায়, তা গ্রহণ করাও জায়েজ নেই। তবে যদি তাদের মধ্যে আগে থেকে হৃদ্যতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, উপহার আদান প্রদানের প্রচলন থাকে এবং এ উপহার ঋণের বিনিময়ে বা ঋণ প্রদানে ছাড় পাওয়ার জন্য দেওয়া হচ্ছে না তাও স্পষ্ট থাকে, তাহলে ওই হাদিয়া গ্রহণ করা যেতে পারে। ইয়াহইয়া ইবনে আবু ইসহাক আল নাসাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আমাদের মধ্যে কেউ যদি তার কোনো ভাইকে দেয়, তারপর ঋণগ্রহীতা তাকে কোনো উপহার দেয়, এই ব্যাপারে আপনার মতামত কী? তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঋণ দেওয়ার পর ঋণগ্রহীতা তাকে কিছু উপহার দিলে বা তার সওয়ারিতে আরোহণ করাতে চাইলে সে যেন উপহার গ্রহণ না করে, বরং তার সওয়ারিতেও আরোহণ না করে। তবে তাদের মধ্যে আগে থেকেই এরকম সৌজন্যমূলক বিনিময়ের প্রচলন থাকলে আপত্তি নেই। সুনান ইবনে মাজাহ। এছাড়া ঋণ পরিশোধের পর ঋণগ্রহীতা যদি কোনো প্রতিশ্রুতি, শর্ত বা চাপ ছাড়া খুশি হয়ে কিছু অর্থ হাদিয়া হিসাবে দেয়, তাহলে তা নেওয়া জায়েজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মায় একজন ব্যক্তির একটি নির্দিষ্ট বয়সের উট ঋণ ছিল। লোকটি তার কাছে এ ঋণ পরিশোধের জন্য তাড়া দিতে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে একটি উট দিয়ে দিন। তারা এই বয়সের উট খুঁজছিলেন, কিন্তু তার পাওনার চেয়ে বেশি বয়সের উট ছাড়া পাওয়া গেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুহু ইন্না খিয়ারাকুম ওয়া আহসানাকুম কদাআন, ওই উটটিকেই তাকে দিয়ে দিন। আপনাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি যে উত্তমরূপে ঋণ, আমানত, মূল্য এবং অন্যান্য হক পরিশোধ করে। সহিহ বুখারী শরীফ। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।